নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠীর দিন আপনি উপবাস করেন বা নাই করেন, ভুলেও কিন্তু এই দিনটি 5টি সবজি একদমই খাবেন না, যা মুখে ভুলেও কিন্তু তুলবেন না। এই পুণ্যময় শুভ দিনে আপনি যদি এই 3টি সবজি রান্না করে খান কিংবা বাড়িতে বাজার থেকে ফুল করেও নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি আপনার দুর্ভাগ্যকে ডেকে আনবেন। তাই ভুল করেও এই 3টি সবজি রান্না করে খাবেন না কিংবা বাজার থেকেও কিনে আনবেন না। একটা কথা মনে রাখবেন, শুধু আপনি কেবল নয়, আপনার পরিবারের সকল সদস্যরাই এই সবজিগুলি থেকে যেন বিরত থাকে, না হলে আপনাদের সকলের জীবনে আসতে পারে চরম দুর্ভাগ্য, দুর্দশা। আর এই পবিত্র নীল ষষ্ঠীর দিনে যদি আপনারা শিবলিঙ্গে কয়েকটি জিনিস অর্পণ করতে পারেন, জীবনে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি। সেই সঙ্গে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ও নানা ধরনের উন্নতির পথ কিন্তু খুলে যাবে, যা এত দিন ধরে আটকে ছিল দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ সহকারে। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, নিকটতম বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত হতে পারেন এবং এই ধরনের আধ্যাত্মিকমূলক তথ্যগুলির আপডেট পেতে অবশ্যই লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলি আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই ভিডিওর কমেন্টে ওম নমঃ শিবায় কিংবা হর হর মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না। বন্ধুরা, 2026-এ 13ই এপ্রিল ইংরেজির বাংলার 1432 বঙ্গাব্দে 29শে চৈত্র সোমবার পালিত হতে চলেছে নীল ষষ্ঠী বা নীল পুজো। যারা উপবাস পালন করবেন নীল ষষ্ঠীর দিন, তারা সারা দিন উপবাস থেকে বিকেল 5টা বেজে 2 মিনিট থেকে সন্ধে 7টা বেজে 15 মিনিটের মধ্যে নীলের বাতি দিয়ে দেবেন, কারণ এটি হলো নীলের বাতি জ্বালানোর সবথেকে শুভ সময়। তারপর কিন্তু আপনারা অবশ্যই বাবার মাথায় জল, ফুল এবং ফল অর্পণ করার পর জল খেয়ে উপবাস ভঙ্গ করতে পারবেন। তবে সবার পক্ষে তো উপবাস করা বা পালন করা সম্ভব হয় না। কিছু শারীরিক সমস্যা কিংবা অসুস্থতার জন্য সেটি সম্ভব হয়ে ওঠে না। তারাও সম্পূর্ণ উপবাস না থাকলেও ভগবান শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গে ভক্তি ভরে এই জিনিসগুলি অর্পণ করতে পারেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই নীল ষষ্ঠীর পবিত্রময় দিনে কোন 3টি সবজি আপনারা ভুলেও কিন্তু খাবেন না। সেই সবজিগুলির মধ্যে প্রথম যে সবজিটির কথা বলবো সেটি হলো শিম। এই শিম নীল ষষ্ঠীর দিন ভুলেও কিন্তু বাড়িতে আনবেন না বা রান্না করে খাবেন না বা পরিবারের কাউকে খেতে দেবেন না। এই শিম খেলে বিভিন্ন রকম গ্রহদোষ সৃষ্টি হতে পারে। এর ফলে আপনার জীবনে আসতে পারে চরম বিপর্যয়, আর্থিক কষ্ট, এমনকি আপনার রোজগার আয় কমে যেতে পারে। সেই সঙ্গে ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন আপনি। তাই এই দিন কিন্তু ভুলেও
মুখে তুলবেন না শিমের তৈরি যে কোনো তরকারি বা খাবার। এবং বন্ধুরা, দ্বিতীয় যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে মূলো। এই দিন মূলো খেলে আপনার জীবনে ও বাড়িতে অশুভ শক্তির কিন্তু প্রভাব বৃদ্ধি পাবে। এর ফলে সংসারে লেগেই থাকবে রোগ ব্যাধি, অভাব অনটন, নিত্য কলহ। তাই এই দিন কিন্তু ভুলেও মূলো বা মূলোর তৈরি যে কোনো তরকারি বা সবজি খাবেন না এবং পরিবারের কাউকে খেতে দেবেন না। বন্ধুরা, তৃতীয় এবং সর্বশেষ যে সবজিটির কথা বলবো সেটি হলো গাজর। এছাড়াও এই দিন মুসুর ডাল, মাশরুম, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই সমস্ত রকম আমিষ জাতীয় খাবার কিন্তু ভুলেও খাবেন না। এছাড়াও সর্ষের শাক, পালং শাক খাবেন না। এই শাকগুলো এই দিন খেলে জীবনে কিন্তু অশুভ ফল প্রদান করবে, তাই এগুলি ভুলেও খাবেন না। এই কয়েকটি সবজি খাওয়া থেকে অবশ্যই নিজেকে, আপনার পরিবারকেও বিরত রাখুন, নইলে আপনার জীবনে এবং আপনার গৃহে প্রবেশ করতে পারে নেতিবাচক অশুভ শক্তি, আর যার কারণে ভুগতে হতে পারে সারা বছর আপনাকে এবং আপনার পরিবারকে। তাই বন্ধুরা, এই নীল ষষ্ঠীর পবিত্রময় দিনে ভুলেও কিন্তু এই 3 রকমের সবজি এবং আমিষ জাতীয় খাদ্য, তামসিক খাবার কিন্তু বর্জনীয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে পবিত্র নীলষষ্ঠীর দিন শিবলিঙ্গে কোন জিনিসগুলি অবশ্যই অর্পণ করা উচিত। এই নীলষষ্ঠীর পবিত্র দিনে আপনারা শিবলিঙ্গে একটি বেলপাতা অর্পণ করবেন। তবে দেখে নেবেন বন্ধুরা, বেলপাতা যেন নিখুঁত হয় এবং তাতে যদি কোনো রকম ফাটা বা ছেঁড়া না থাকে। তবে একটি নির্দিষ্ট নিয়মে এই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে হবে। আপনি আপনার আঙুলের মধ্যমা দিয়ে চন্দন, অর্থাৎ শ্বেত চন্দন, বেলপাতার চকচকে অংশে মাখিয়ে দিন। তারপর আপনি সেই চন্দন মাখানো বেলপাতাটি যদি ভক্তি ভরে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং অর্পণ করার সময় ওম নমঃ শিবায় কিংবা শম্ভো সদাশিব এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র 3 বার উচ্চারণ করে চন্দনের দিকটা অবশ্যই যেন শিবলিঙ্গের দিকে থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেভাবে অর্পণ করবেন। এটা করলে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। সেই সঙ্গে দেবাদিদেব মহাদেব আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। আপনি এই দিন শুদ্ধ জল বা গঙ্গা জল, এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যাদের হয়তো বাড়ি অনেক দূরে গঙ্গা জল সংগ্রহ করে রাখতে পারছেন না, সেক্ষেত্রে বাড়ির কোনো ভালো শুদ্ধ স্থান থেকে ঘটিতে করে শুদ্ধ জল আপনি নিতে পারেন এই ক্রিয়াটি করার জন্য। এবং কিছুটা কালো তিল, সেই শুদ্ধ জল বা গঙ্গা জলে কিছুটা কালো তিল মিশিয়ে নিন এবং ঘটিটা অবশ্যই যেন তামার হতে হবে। এবং কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে আপনি এবং আপনার সন্তান সমস্ত রকম রোগ ব্যাধি থেকে বিরত থাকবেন এবং দীর্ঘায়ু লাভ করবেন এবং কখনোই অকাল মৃত্যু যোগ হবে না। এই সর্বপ্রকার পাপও বিনষ্ট হবে এর ফলে। এছাড়াও এই কালো তিলের সঙ্গে পিতৃপুরুষের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই এই দিন শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে আপনার ভাগ্যে থাকা পিতৃদোষ ও গ্রহদোষ কিন্তু কেটে যাবে এবং পিতৃদোষের ফলে আপনার জীবনে যে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেয়েছিল তা কিন্তু চিরতরে বিনষ্ট হবে। তাই অবশ্যই এই দিন এই ক্রিয়াটি অবশ্যই করবেন। এছাড়াও বন্ধুরা, এই দিনে মধু ও ঘি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। তাহলে আপনার সৌন্দর্য এবং সেই সঙ্গে ঐশ্বর্য
এই দুটি একসাথে বৃদ্ধি পাবে। এছাড়াও সার্বিক দিক থেকে অত্যন্ত শুভ ফল প্রদান করবে। আপনি যদি এই দিন শিবলিঙ্গে কিছুটা গম, অক্ষত গমটা দেখে নিতে হবে বন্ধুরা, তাতে যেন কোনো রকম পোকা মাকড় বা ভাঙা না থাকে, সেটা দেখে নেবেন। তাহলে এইটি আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন। সেটি 1 মুঠো হলে হবে, অল্প পরিমাণে। সেটি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং আপনার সন্তানের স্বাস্থ্য ভালো করবে। এছাড়াও শিবলিঙ্গে বেল অর্পণ করলে দীর্ঘায়ু লাভ হয়। এই দিন শিবের নাম 108 বার জপ করে চন্দন ও দই মিশিয়ে আপনার সন্তানের কপালে তিলক বা টিপ দিতে পারেন। যে সকল প্রকার সন্তানেরা পড়াশোনায় বিভিন্ন রকম বাধা সৃষ্টি হচ্ছে বা পিছিয়ে পড়েছেন, এই ক্রিয়াটি করলে কিন্তু তাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং তারাও তাদের পড়াশোনায় উন্নতি লাভ করবে। এছাড়াও যে সকল বিবাহিত দম্পতিদের বাচ্চা হচ্ছে না কিংবা নিঃসন্তান রয়েছেন, তারা অবশ্যই এই দিন 108 বার হাতে 1টি বা 3টি নিখুঁত বেলপাতা সংগ্রহ করে নিন। সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনার ঠাকুর ঘরের আসনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমেব বন্ধনানো মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। এই মন্ত্রটি ভক্তি ভরে 100 বার পাঠ করার পর আপনার হাতে থাকা বেলপাতাটি শিবলিঙ্গে, আপনার বাড়িতে যেই শিবলিঙ্গ রয়েছে কিংবা শিবের ছবি বা চিত্রপট রয়েছে তার সামনেও কিন্তু অর্পণ করে দিতে পারেন। এটি 100 বার জপ করার পর তার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি সেই ফল লাভ করবেন। এছাড়াও অবশ্যই বন্ধুরা, নীল ষষ্ঠীর পবিত্রময় দিনে ভিডিওতে বলা উক্ত সময়ের মধ্যে, সেই শুভ সময়ের মধ্যে নীলের বাতি কিন্তু প্রজ্বলিত করবেন। নীল ষষ্ঠীর এই পবিত্র দিনে বন্ধুরা একাদশীও পড়েছে, সেই হেতু এই দিন ভগবান শিব এবং শ্রীহরির বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও বন্ধুরা, নীল ষষ্ঠীর এই পবিত্র দিনে শিবলিঙ্গে অবশ্যই কিছুটা দুর্ব আপনি আপনার পরিবারের মঙ্গল কামনার্থে অর্পণ করতে পারেন। এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো ধরনের বিপদ থেকে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন। এছাড়াও বন্ধুরা, এই নীল ষষ্ঠীর দিন সূর্যাস্তের পর অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলিত করতে পারেন। এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটাই মনে করা হয় যে এই প্রদীপ জ্বালানোর অর্থ স্বয়ং ভগবানদের আপনি আহ্বান করছেন। এর ফলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে আপনার গৃহে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন এবং নীল ষষ্ঠীর উপবাস করুন কিংবা নাই করুন, এদিন অবশ্যই এগুলি করুন। দেখবেন আপনার জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।